Hi friends, today I'm very much excited because I'm going to cook a very nutritious and proteinous dish, that is quinoa. See, these days quinoa is like in top trending food and super food you can say. তো আমি এখানে quinoa নিয়ে নিয়েছি। quinoa দেখুন, it look like this is white quinoa. তো আমি অলমোস্ট এই বাটিতে এক বাটি কিনোয়া এখানে একটু ভিজিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। তো ভেজানোর কোনো কনসেপ্ট নেই, না ভেজালেও চলে, জাস্ট প্রেসার কুকারে বা এমনিতেও কুক করে রান্না করা যায়, একটু বেশিক্ষণ সময় লাগে না চল। তো আমি একটু ভিজিয়ে দিয়েছি যাতে একটু ভিজে থাকলে তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর এখানে নিচে তেজপাতা, একটা এলাচি এবং একটু দারচিনি, আর কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, এখানে একটু আলু নিয়ে নিয়েছি, যেটা কি আমার অল টাইম ফেভারিট, সব কিছুতেই আলু দিতে আমার ভালো লাগে। আর পনির নট এক্স্যাক্টলি পনির, অ্যাকচুয়ালি ছানাই আমি ঘরে বানিয়েছিলাম। তো একটু সাইজটা দেখুন, মানে শেপ অ্যান্ড সাইজ নট ভেরি ইকুয়াল, তো পিস করে আমি কেটে নিয়েছি। চলুন ফার্স্ট অফ অল আমি আলু ভেজে নেব। আলু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি আমি। এবার ঢেকে দেব যাতে আলুটা ভালো করে কুক হয়ে যায়। ওকে, আলু ভাজা অনেকটাই হয়ে গেছে, আর আলু অনেক হাফ বয়েল হয়ে গেছে বলা যায়। তো আলুগুলো আমি সরিয়ে নেব কড়াই থেকে। এবার পনিরগুলো দিয়ে দেবো। পনির জাস্ট একটু সটে করে নেবো দেখুন, কারণ বেশি ফ্রাই করলে পনির একটু হার্ড মতো হয়ে যায়, তো টেস্ট থাকে না, মানে সফটনেসটা থাকে। পনির আমি নিচ্ছি কড়াই থেকে। ডান। এখানে যে তেলটা আছে, এতটা তেল আমার লাগবে না, তেলটা সরিয়ে নেব কারণ আমি একটু ঘি ইউজ করবো। ওকে, এই তেলে আমি দিয়ে দেবো তেজপাতা আর দারচিনি, একটা এলাচ, আদা, এবং আই এম নট গোয়িং টু ফ্রাই ইট, কিন্তু আমি ফ্রাই করতে যাচ্ছি না। আর কিছু মশলা আমি দেবো না। এবার আমি অলমোস্ট 20 to 25 মিনিটস কিনোয়াটা কুক হওয়ার জন্য অ্যালাউ করবো। তারপর আমি দেখছি কি হচ্ছে, এবং আফটার 20 মিনিটস আমি আসছি। It's already 15 minutes. It's almost cooked. Now I'll add it. আলু তো আগে সেদ্ধ হয়েই গেছিল, তো এখন জাস্ট এটার সঙ্গে মিক্স হবে, আর আরেকটু বয়েল হয়ে যাবে, আর একটু সফট হয়ে যাবে, আর পনির অ্যাড করে দেবো। ঢেকে দেবো, আর 5 মিনিট কুক হয়ে গেলে নামিয়ে নেব। Oh yes, now I'll add ghee. Okay, it's done. Wow, দারুণ ফ্লেভার এসছে।